গুড। দেখুন দেখুন ফ্রেন্ড গাইস, দেখুন তেলটা দেখতে পাচ্ছেন, তেল গরম হয়েছে, অল্প একটু তেল দিয়েছি, বেশি না। তো এর মধ্যে আমি স্যুপ বানাচ্ছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেখুন তো, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দেব পাঁচ মশলাটা, এই যে এলাচি, দারচিনি, লং, গোলমরিচ আর জিরা। স্যুপ বানাবো। হ্যাঁ দোস্ত, এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ কুচি, এই যে আদা রসুনও কুচি, ঠিক আছে, সব কুচি করে নিয়েছি। স্যুপের মতো করে বানাবো মাংসটা, বুঝতে পারছেন। এবার ঢেলে দিলাম, সব কুচি কুচি করা আদা রসুন পেঁয়াজ সব, ঠিক আছে। দেখতে থাকুন শুধু বন্ধুরা, এইভাবে মাংস খেয়ে দেখবেন, ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে পেঁয়াজ, এই কাঁচা লঙ্কা আর টমেটো, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দিয়ে দিলাম, ঠিক আছে। এর সাথে সাথে না এই যে গাজর আর বিনস, সুপের মতো বানাবো না যেহেতু, ওই জন্য গাজরের জিনিস দিচ্ছি, আলু দিচ্ছি না, ঠিক আছে। আলু দেবো না, ওকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলু দেবো না। দেখো বন্ধুরা, এবার এর মধ্যে মাংস দিয়ে দেবো, বেশি করছি না, একটু এরকম অল্প করি। একটু ছোটো করে কাটলে ভালো হতো, কিন্তু পাচ্ছি না এই চাকু দিয়ে। তো এবার পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দেবো, ঠিক আছে। ঝোল হবে তো, লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলদি পাউডার অল্পই দিলাম, একটুখানি ধনিয়া পাউডার সামান্য, গরম মশলা একটুখানি দিয়ে দিলাম, কেন কি সাবুত তো দেওয়া আছে, অল্প একটু দিয়ে দিই। এবার নাড়াচাড়া করে ঢেকে দেবো। দেখুন এইভাবে একদম করে নিয়েছি কষিয়ে, এবার একটু জল ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল ঢেলে দিলাম। খুশবু খুব সুন্দর বেরোচ্ছে, জানি না কেমন হবে, আপনাদের দেখে কেমন মনে হয়, কেমন লাগছে বলবেন। একটা সিটি মারলেই হয়ে যাবে। আর দিলাম না, কিন্তু ছিটি মারতে একটু ঝোল রাখতে হবে। এবার বন্ধ করে দিচ্ছি, যখন নামাবো তখন দেখো, ঠিক আছে। এই যে হয়ে গেছে, তেলটা লাগছে একটু বেশি হয়ে গেছে, বুঝতে পেরেছেন। আশা করি ভালোই লাগবে, ঠিক আছে। কার কার ভালো লেগেছে রেসিপিটা বলবেন, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার করবেন। রাখছি, টাটা বাই, ওকে সি ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে একটা নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। বাই। ভাত হচ্ছে।